আবারও দেখেন নানু বাড়ি থেকে এত সবজি আনা হয়েছে, আর সবজিগুলো দেখতে এতটা ফ্রেশ যে বলার বাইরে। মনে হইতেছে যে এখনই গাছ থেকে পেড়ে আনা হয়েছে। আর শুধু যে শাক পাতা দিচ্ছে তাই কিন্তু নয়, অনেক ধরনের সবজি দেওয়া হয়েছে। এখানে কিন্তু 2 রকমের শাক আছে, একটা লাউ শাক আর একটা হয়েছে গিয়া পুঁই শাক। তাছাড়াও কিন্তু অনেক ধরনের সবজি দিছে, সিম, বেগুন, পেঁপে, ফুলকপি, তারপর মিষ্টি কুমড়া, তারপর লাউ, বরবটি, তারপর গোল বেগুন, কাঁচামরিচ, এগুলো সবগুলোই কিন্তু আমাদের নানুদের গাছে হয়েছে। নানু কিন্তু বস্তায় ভরে দিয়ে দিছে, আর আম্মু কিন্তু টাটকা সবজি পায়া রান্নাবান্না শুরু করে দিছে। দেখেন এখানে লাউ দিয়ে চিংড়ি রান্না হয়েছে, তারপর শাক রান্না হয়েছে, মানে মজার খাবারগুলো রান্না হয়েছে, যে রোজা খুলেই কিন্তু মজার খাবার খেতে পারি। আর এখানে কিন্তু লাউ শাক দিয়ে চিংড়ি, এই লাউ শাক দিয়ে এখানে কিন্তু প্রথম ভাবছিলাম যে চিংড়ি মাছ রান্না হয়েছে, পরে দেখি যে না, এটা কিন্তু সিমের বিচি দিয়ে আলু দিয়ে একটা ভাজি করা হয়েছে। এত পরিমাণে গাইস ভাজিটা মজা হয়েছে, কি বলবো, বলার বাইরে। আর এই যে এখানেও কিন্তু চিংড়ি দিয়ে লাউটাও কিন্তু হয়ে গেছে, বেশিক্ষণ রান্না করতে হয় নাই। আর ভাই আমাদের ব্যাড লাক, আমাদের কিন্তু গ্যাস থাকে না, তার জন্য কিন্তু আম্মু এখানে কুকারেই লাউটা রান্না করছে, আর লাউটা কিন্তু অনেক সুন্দর গলে গেছে। আর এখানে কিন্তু মিষ্টি লাউ রান্না হয়েছে, কারণ যেদিন আমি লাউটা পছন্দ করি না, তার জন্য আমাদের জন্য মিষ্টি, এই যে এই লাউটাই কিন্তু আম্মু আজকে রান্না করছে। লাউটা যেমন নামে মিষ্টি ছিল, খেতেও কিন্তু অনেক মিষ্টি ছিল। মানে দেখেন একদম পেকে গেছিলো। মানে গ্রাম বাংলার সবজিগুলো ভাই এত সুন্দর হয় মাশাল্লাহ। আর আমার আম্মুর ছাদেও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয় সবজিগুলা। কিন্তু আম্মুর শরীরটা তত একটা ভালো না, আর সময়ের কারণে আম্মু বেশি একটা সবজি করতে পারে না। তারপরেও কিন্তু কম বেশি অনেক সবজি আম্মুর ছাদ বাগানের মধ্যে করে। আমি সময় পেলে আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মুর ছাদ বাগানটা। আর যেহেতু রমজান মাস, আম্মু একটু ধীরে সুস্থেই রান্না করতেছে, কারণ দুপুরে খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নাই, রাত্রেবেলা খাওয়া দাওয়া করব। তার জন্য আম্মু দেখেন কুকারে চুলায় দুটার মধ্যেই জামা বসে রান্না করতেছে। আর এখানে কিন্তু আম্মু একটু মাংসও রান্না করছিল সবজির পাশাপাশি, কারণ আমাদের বাসায় একটা সবজি অ্যালার্জি আছে, যেদিন কোনো ধরনের সবজি খেতে চায় না, তার জন্যই ওর জন্য কিন্তু এই আম্মু একটু গরুর মাংস রান্না করে দিতেছিল। আর গরুর মাংসটাও কিন্তু আম্মু দেখেন কুকারে রান্না করছে। কুকারে রান্না করলে কিন্তু একদম মাংসটা গলে সফট হয়ে যায়, খেতে কিন্তু অনেক মজা লাগে। আর রান্নাবান্না শেষ করে আম্মু কিন্তু নানু বাড়ি থেকে অনেকগুলো টমেটো দিয়ে দিছিল, প্রায় 40 কেজির মতো টমেটো ছিল। আর আম্মু কিন্তু এখান থেকে বেছে এক বালতি টমেটো নিয়ে নিছে টমেটো সস বানানোর জন্য। এই এক বালতি ভর্তি টমেটোগুলো কিন্তু দিয়ে এখন সস বানানো হবে। আম্মু সুন্দর করে কেটে পরিষ্কার করে দেখেন চুলার মধ্যে বসায় দিছে সস বানানোর জন্য। আর আমরা কিন্তু বাইরের সসটা খেতে বেশি পছন্দ করি, মানে সসটা সবাই খায়। আর বাসায় যেহেতু সচরাচর বানানো হয় না, সব বাইরে থেকে মানে কিনে খেতে হয়, তার জন্যই কিন্তু কিনে। আর আম্মু কিন্তু তার জন্য আম্মু বলতেছে যে বাহির থেকে আর তোদের কিনে খেতে হবে না, আমি বাসায় তোদের জন্য বানাবো সস। আর সেই কাছে আম্মু কিন্তু সস বসায় দিচ্ছে বানানোর জন্য। আর এখানে কিন্তু আরেকটা তরকারি ছিল, আম্মু সেই তরকারিটাও রান্না করে ফেলতেছে। আর আজকের জন্য ভিডিওটা ভাই এই পর্যন্তই রাখবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশে থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আমার জন্য দোয়া করবেন আমি যাতে এভাবে ভিডিও মেক করতে পারি। আর আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।